লাগাই প্রথম রোজা থেকে শুরু করি। হ্যাঁ। এবার তো রোজা ধরুন 20 পার হওয়ার লেগে ক্ষেত ফলন আশা করা যা আসবে। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বোঝা যাইতেছে রোজার মধ্যে শসা বেচতে পারবো না, কারণ সবারই একই অবস্থা। দর্শক স্বাগত জানাই আবারও একটি কৃষিভিত্তিক প্রামাণ্য চিত্রে। এই চিত্রটি বহুদিন পরে নিয়ে আসলাম। এটি হচ্ছে ময়মনসিংহের নান্দাইলের 13 নং চরবাতগুর ইউনিয়নের চরশ্রী রামপুর গ্রামের শসা চাষিদের কিছুটা ব্যর্থতার গল্প। যেমন রমজান মাস এগিয়ে আসায় এখানকার শসা চাষিরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছে না। শসা মূলত এটি হচ্ছে একটি গ্রীষ্মকালীন সবজি, যেমন পানিবাহিত একটি সবজি। এটি গরমের মধ্যে খুবই কার্যকরী একটি সবজি। এটি মূলত এই সবজিটি চাষ করা হয় সাধারণত চৈত্র মাস থেকে শুরু করে বৈশাখ জ্যৈষ্ঠী একদম আষাঢ় পর্যন্ত শসা চাষ করা হয়। তবে এখানকার চাষিরা একটু ভিন্ন রকম। যেমন এই শসাটি তারা চাষ করে থাকে রমজান মাসকে টার্গেট করে। রমজান মাসে এই এখানকার শসার প্রচুর চাহিদা থাকে, এই জন্য তারা কিছুটা এগিয়ে এই সবজিটি চাষ করে ফেলেছিল, যার কারণে তারা এখন প্রচুর কীটনাশক এবং সার প্রয়োগ করেও জমিকে আয়ত্তে আনতে পারছে না। তবে সব কৃষকের ক্ষেত্রেই নয়, কোনো কোনো কৃষকের জমি অনেক ভালো। আমরা মাঠ পর্যায়ে দেখেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আমরা একজন কৃষকের সাথে কথা বলছিলাম এই শসা চাষ নিয়ে। চলুন আমরা সেই কৃষকের সাথে আমরা পরিচিত হই এবং কথাগুলি শুনি। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তাহলে সব দিক মিলে কেমন আছেন? এই আপনারা তো আশীর্বাদে ভালো আছে। তারপরে যে আশা করছিলাম তো হয় নাই ভাই, শীতে তারপরে অনেক দিক দিয়ে ঝামেলাতে ক্ষেত লাগাইছি, ক্ষেত তরুণ রোজার আশা লাগাইছিলাম। আচ্ছা। রোজার মধ্যে যে বেচা কিছু করাম এরকম কোনো লাইন কাট বুঝি না, কারণ আমরা তো এই বছর শসা লাগাই প্রথম রোজা থেকে শুরু করি। এবার তো রোজা ধরুন 20 পার হওয়ার লেগে ক্ষেত ফলন আশা করা যা আসবে। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বোঝা যাইতেছে রোজার মধ্যে আমরা শসা বেচতে পারবো না, কারণ সবারই একই অবস্থা। আমার একলা সবারই কেউ ঘুরি দিতে পারে নাই, কেউ লাগাইতেছে, আর কেউ শীতের কারণে খালি বাচ্চা হয়ে গেছে। তারপরে আমরা রোজার মাসে শসা বেচতে পারলে ফলন ও মোটামুটি মনটা উৎসাহস থাকে। যেমন এই 40 টাকার মধ্যে 50 টাকা কেজি দাম পাইতে পারে। এখন তো আগ্রহটা অন্যরকম। তারপরে আমাদের মুকামটা হয়েছে এই ধরুন অন্য জায়গার থেকে আগে লাগে বলে রেটটা আমরা বেশি পাই, আবার অন্য অন্য মুকামে ঠেলা দিলে আমাদের মুকামের শসার মান কমে যায়, কারণ দেশি শসা তো লাল হয়ে যায়। আর তারপরে হাইব্রিড লাগে বলে আমাদের মান কমে যায়। এই জন্য আশা করি আগে আগে লাগাই, কোলায় উঠতে পারি না। আচ্ছা, দেখা গেছে যে এই শসাটা তো গরমকালের শসা, এখন আমরা দেখা গেছে শীতকালে করতেছি একটু অনেক জমিতে অনেক রোগ বালাই আছে, সেই তুলনায় কিন্তু আপনার জমিটা অনেক মোটামুটি ভালোই দেখা যাইতেছে। এখন দেখা গেছে যদি দাম মোটামুটি ভালো পাওয়া যায় তাইলে আশা করি যে আপনি লাভবান থাকবো। তবে দেখা গেছে যে শীত আগায় আসার কারণে রোজা অনেক শীতের সাথে পড়ে যাওয়াতে শসাটা আর কি যে মূল্যায়নটা কম দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাক, আল্লাহ ভরসা। ঠিক আছে, ভালোভাবে ফসল করতে পারি, কারণ এলাকার উন্নত দরকার। ঠিক আছে। আচ্ছা ভাই, ভালো থাকবেন। দিন শেষে আমাদের পাওয়া হবে যারা গরিব নিতান্ত কৃষকরা রয়েছে, তারা যদি এই অঞ্চলের স্বাবলম্বীর চাকাকে এই কৃষির মাধ্যমে উন্নত করতে পারে, তাহলেই হবে ওদের সার্থকতা এবং এই এলাকার উন্নয়ন এবং সব দিক মিলিয়ে এগিয়ে যাবে সেই দেশের কৃষির অর্থনীতির চাকা। আমরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখেছেন এবং সামনে রমজান মাস আসছে। আমরা আশা করব যারা মুসলিম ভাইরা রয়েছে তারা সবাই রোজা রাখার চেষ্টা করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এবং আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন। যারা দেখেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন, এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।